আসসালামু আলাইকুম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অ্যাপ পিকিউ এগ্রিট্রেসেসের এই টিউটোরিয়াল ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি ট্রেসিবিলিটির ইনফরমেশান তথ্য আমি এই অ্যাপের মাধ্যমে সাবমিট করব। তো প্রথমত আমি অ্যাপটিতে ঢুকবো। অ্যাপে ঢোকার পর আমি দেখতে পাবো যে আমার লগ ইনের অপশনটি এসেছে। লগ ইনের জন্য আমি প্রথমত আমার ইউজার আইডিটি দিয়ে দিব, যেটি অলরেডি যেহেতু আমি একবার লগ ইন করেছি আমার এখানে লেখা আছে। আপনার যদি না থাকে আপনি এটি প্রদান করবেন, অথবা ফোন নাম্বার দিয়েও আপনি লগ ইন করতে পারবেন। এরপর পাসওয়ার্ডটি দিবেন, দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলেই আপনার লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর যেহেতু আমার এখনও কোনো জমি তৈরি করা হয়নি, আমি একটি জমি যোগ করুন বাটনে আমার স্ক্রিনের নিচের মাঝখানের যেই যোগ করুন বাটনটি আছে এই বাটনে আমি ক্লিক করলে আমি কৃষি খামারের তথ্য যোগ করুন এই অপশনের মাধ্যমে আমার জমির তথ্য যোগ করতে পারবো। তো জমির পরিমাণ আমার যেই জমি আছে, আমি যেই জমিটি এখানে যোগ করতে চাচ্ছি সেটি হচ্ছে 50 শতকের একটি জমি। এই 50 শতকের জমিটি আমি শতকে এন্ট্রি দিলে আমার নিচে হেক্টরের এন্ট্রিটা দেখা যাচ্ছে। এবার আমি গাছের সংখ্যা দিয়ে দিব। আমার 50 শতকের এই জমিতে গাছের সংখ্যা হচ্ছে 100টি। প্রতিটি গাছের বয়স 5 বছর। ফসলের নাম, যেহেতু আম চাষ করছি আমি, আমার আম হচ্ছে এখানে আম্রপালি, ল্যাংড়া এবং হাড়িভাঙ্গা, এই 3 জাতের আম আমি চাষ করছি। আমার এখানে আমি আমার জমির অবস্থানটি দিয়ে দিচ্ছি। আমি আমার যেই কৃষি খামার তথ্য যোগ করুনের যে ফর্মটি, সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে ফেলেছি। এখন আমি যোগ করুন বাটনে ক্লিক করব। আমার একটি মেসেজ দিয়ে বলা হচ্ছে যে কৃষি খামারটি তৈরি করা হয়েছে। এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে ট্রেসিবিলিটি শুরু হয়নি দেখাচ্ছে। এটা আসলে আমার আমি যেই খামারটি তৈরি করেছি বা যেই জমিটি আমি এন্ট্রি দিয়েছি সেই জমিটি এখানে দেখা যাচ্ছে। এখন আমি আসলে এই অপশনে কোথা থেকে এসেছি, আমি যদি একটু ব্যাকে যাই, আমি দেখতে পাচ্ছি যে আমার ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে যে মাঝখানে সবচেয়ে বড় একটি বাটন দেখা যাচ্ছে যে ট্রেসিবিলিটি তথ্য, এই বাটনে ক্লিক করলে আমি এই অপশনটিতে চলে আসব। এখানে আমার জমির তালিকা দেখা যাবে। তো যেহেতু আমার একটাই জমি, আমি একটা জমির এখানে দেখতে পাচ্ছি এবং এটা ট্রেসিবিলিটি শুরু হয়নি, যেহেতু আমি ট্রেসিবিলিটির কোনো এন্ট্রি এখনও দেইনি। তো আমি প্রথমত ট্রেসিবিলিটির এন্ট্রি দেওয়া শুরু করলাম। ট্রেসিবিলিটি এন্ট্রি দেওয়ার জন্য আমাকে ট্রেসিবিলিটি তথ্য যোগ করুন যে বাটনটি, এই বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে এসে আমি দেখতে পাচ্ছি যে আমার উপরে কয়েকটি অপশন দেখা যাচ্ছে, যে ট্রেসিবিলিটি তথ্য, পূর্ববর্তী ট্রেসিবিলিটি তথ্য, জমির অবস্থান, এই অপশনগুলো দেখতে পাচ্ছি। তো ট্রেসিবিলিটি তথ্য দেওয়ার আগে আমি আমার জমির অবস্থানটি দিয়ে আসতে চাচ্ছি। জমির লোকেশন দিন বাটনে ক্লিক করলে আমি জমির যেই লোকেশন এটা আমার এখান থেকে আসবে। আমি লোকেশনটি নিয়ে নিয়েছে, এটা আমার লাইভ যেই লোকেশন, এই লোকেশনটি নিয়ে নেবে। এরপর আমি যদি ট্রেসিবিলিটি তথ্য অপশনটিতে যাই, এখানে দেখা যাচ্ছে যে আমার আরও 4 রকমের তথ্য দেওয়ার অপশন আছে, যার মধ্যে হচ্ছে ট্রেনিং, প্রুনিং ও আগাছা দমন, সার ব্যবস্থাপনা, সেচ ও পানি ব্যবস্থাপনা, এরপরে হচ্ছে বালাই ব্যবস্থাপনা। তো এবং উপরে আমার মাঝখানে আমার ফসল আম, আম্রপালি, ল্যাংড়া, হাড়িভাঙ্গা যেগুলো আমি সিলেক্ট করেছিলাম সেগুলো আছে। এখন আমি চলে আসলাম ট্রেনিং, প্রুনিং ও আগাছা দমনের তথ্য দিতে। তো এক্ষেত্রে আমি যেভাবে এন্ট্রি দিব সেটা হচ্ছে, আমি আগামী 1 সপ্তাহের মধ্যে যেই তথ্যগুলো, আমি যেই কাজগুলো করব সেই কাজগুলোর তথ্য আমি এন্ট্রি দিব। তো যেহেতু আমি আগামীকালকে বা আজকে থেকে শুরু করে আমি একটি কাজ করব, আমি সেটার এন্ট্রি দিচ্ছি। আজকে এবং আগামীকালকে আমি পানি নিষ্কাশন ও সেচের জন্য ড্রেন পরিষ্কার এই কাজটি করব এবং SAAও উপস্থিত থাকবেন।
আমি তথ্যটি যোগ করুন বাটনে ক্লিক করলাম, আমার তথ্যটি যোগ হয়ে গেছে। এখন আমি আরেকটি কাজের বিবরণ এখানে মাটি আলগাকরণ এন্ট্রি দিয়ে আমি তথ্য যোগ করুন বাটনে ক্লিক করলাম, এটাও যোগ হয়ে গেছে। কিন্তু আসলে আমি এই কাজটি করব না, আমি এটা ভুলে এন্ট্রি দিয়ে দিয়েছি। তো এক্ষেত্রে যা করতে হবে, আমাকে বাতিল করুন বাটনে ক্লিক করলে ওই কাজটি চলে যাবে। এখন যেটা হচ্ছে, আমি ট্রেনিং প্রুনিংয়ের একটি কাজ এন্ট্রি দিলাম, আমি সার ব্যবস্থাপনার একটি কাজ এন্ট্রি দিচ্ছি। আমি কোন তারিখ থেকে কোন তারিখ সার দিব এটা এন্ট্রি দিলাম, সারের নাম এন্ট্রি দিলাম, সারের পরিমাণ এন্ট্রি দিলাম 10 গ্রাম পার গাছ, SAO উপস্থিত আছেন বলে এন্ট্রি দিলাম। তথ্য যোগ করুন বাটনে ক্লিক করলে আমার এটা তথ্যটি যোগ হয়ে গেছে। এরপর আমি গেলাম সেচ ও পানি ব্যবস্থাপনায়। সেচ ও পানি ব্যবস্থাপনায় একইভাবে আমি 5 তারিখ থেকে 6 তারিখ এই 2 দিন আমি হচ্ছে সেচ ও পানির যে ব্যবস্থাপনা সেচের কাজ করব। আমি ফোয়ারা সেচ দিব। এখানে হচ্ছে আমার বৃষ্টির পানি থেকে আমি কাজ করব, এটা পরিশোধিত পানি। এবং SAO কিন্তু এই কাজের ক্ষেত্রে SAO উপস্থিত ছিলেন না, থাকবেন না, সেজন্য আমি এই তথ্যটি যোগ করলাম যে SAO উপস্থিত নেই। তো এভাবে আমি হচ্ছে সবগুলো তথ্য এন্ট্রি দিয়ে দিব। আগামী 1 সপ্তাহে এই কাজগুলো করব, যা হচ্ছে ট্রেনিং প্রুনিং আগাছা দমনের একটি কাজ, সার ব্যবস্থাপনার একটি কাজ এবং সেচ ও পানি ব্যবস্থাপনার একটি কাজ এবং বালাইনাশক আমি এই 1 সপ্তাহে দিব না। তো আমি এই এন্ট্রিগুলো দিলাম। দেওয়ার পর আমার ট্রেসিবিলিটির জন্য জমা দিন বাটনটি নিচে দেখতে পাচ্ছি। এই বাটনে আমি ক্লিক করলে আমার ট্রেসিবিলিটি জমা দিতে চান কিনা এরকম একটি মেসেজ আসবে। আমি হ্যাঁতে ক্লিক করলে আমার এই ট্রেসিবিলিটির যে তথ্যগুলো আমি ইনপুট দিয়েছি এগুলা উপজেলা কৃষি অফিসার এর কাছে চলে গিয়েছে। উপজেলা কৃষি অফিসার স্যার হচ্ছেন, এই তথ্যগুলো দেখতে পাবেন। এখন আমার উপজেলা কৃষি অফিসার এই তথ্যগুলো ভেরিফাই করে উনি দিয়েছেন। এখন আমি হচ্ছে পূর্ববর্তী ট্রেসিবিলিটি অপশনে গেলে আমি দেখতে পাবো যে আমার এলাকার যে উপজেলা কৃষি অফিসার আছেন মিস্টার সোহেল স্যার, উনি এই এত তারিখে হচ্ছে এই তথ্যটি ভেরিফাই করেছেন এবং একইভাবে আমি বাকি যে তথ্যগুলো দিয়েছি সেগুলো তিনি ভেরিফাই করে দিয়েছেন। এভাবে আমি এখানে দেখতে পারবো, পূর্ববর্তী ট্রেসিবিলিটি অপশনে দেখতে পাবো। এভাবে আমি একের পর এক ট্রেসিবিলিটি তথ্যতে গিয়ে আমি হচ্ছে আমার তথ্যগুলো আপলোড করতে পারবো এবং তথ্যগুলো দিয়ে আমি ট্রেসিবিলিটি ভেরিফিকেশনের জন্য আমি আমার উপজেলা কৃষি অফিসারের কাছে প্রেরণ করতে পারবো। তো আমি যেহেতু প্রেরণ করার পরে আমার যখন আমার যে ফসল তা উৎপাদন সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি যেটা করব যে এই সকল ট্রেসিবিলিটি জমা দিয়ে আমি সমাপ্ত করার জন্য যে আমার ফসলটি উৎপাদন হয়ে গেছে, এখন এক্সপোর্টের জন্য আমার এই যে পণ্যটি রেডি আছে এটা বোঝানোর জন্য আমি সমাপ্ত করুন বাটনে ক্লিক করব। যে ক্লিক করলে আমার এই অপশনটি আসবে যে আপনি কি ট্রেসিবিলিটি সমাপ্তির জন্য আবেদন করতে চাচ্ছেন কিনা। আমি হ্যাঁ দিলাম। আমার ট্রেসিবিলিটি সমাপ্তির জন্য আবেদনটি চলে গিয়েছে। এখন কিন্তু আমি এই ট্রেসিবিলিটিতে ঢুকতে পারছি না। এখানে কিন্তু লেখা আছে যে উপজেলা কৃষি কর্মকর্তার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। যেহেতু অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, আমি উপজেলা কৃষি অফিসার অনুমোদন করে দেওয়ার পর আমি দেখতে পাবো যে এই অ্যাপ্লিকেশানটি অনুমোদন হয়েছে। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার ট্রেসিবিলিটির যেই তথ্য এই তথ্য অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমাকে একটি মেসেজও দেওয়া হয়েছে যে আপনার ট্রেসিবিলিটির যেই তথ্যগুলো আপনার সমাপ্তির যেই আবেদন সেই আবেদনটি অ্যাকসেপ্টেড হয়েছে। এখন আমি আমার যেই খামারের তথ্যটা সেটা আমি দেখতে পাবো আমার ড্যাশবোর্ডে গিয়ে বিগত ট্রেসিবিলিটি যে অপশনটি আছে সেখানে সিলেক্ট করলে আমি দেখতে পাবো যে আমার ওই খামারটি এখানে দেখা যাচ্ছে এবং এখানে লেখা আছে যে ট্রেসিবিলিটি সম্পন্ন হয়েছে। ট্রেসিবিলিটি তথ্য দেখুন অপশনে চলে গেলে আমি দেখতে পাবো যে আমার এখানে ভেরিফাইড ট্রেসিবিলিটিগুলো দেখা যাচ্ছে।
এখান থেকে আমি আমার পূর্ববর্তী ট্রেসিবিলিটির অপশন এবং আমার জমির অবস্থান সব কিছু আমি দেখতে পাবো। এই হচ্ছে আমার সম্পূর্ণ কাজ, যা হচ্ছে আমি এখান থেকে দেখতে পাবো। এখন আমি দেখাবো কীভাবে আমার সাথে হওয়া এক্সপোর্টারের সাথে চুক্তি এবং এক্সপোর্টারের করা ট্রেসিবিলিটি সার্টিফিকেট, যেটি আমি এই অ্যাপের মাধ্যমে দেখতে পাবো, সেটা কিভাবে আমি অ্যাপ থেকে দেখব। তো প্রথমত আমি দেখাচ্ছি যে রপ্তানিকারক, আমি কিভাবে রপ্তানিকারক খুঁজে বের করব অ্যাপের মাধ্যমে। সেটার জন্য আমার এখানে মাঝখানে যেই 4টি অপশন রয়েছে তার মধ্যে রপ্তানিকারক যে অপশনটি আছে ওইটি সিলেক্ট করলাম। করে আমি যদি সকল রপ্তানিকারক দেখুন বাটনে ক্লিক করি, তাহলে আমার যত রপ্তানিকারক এখন পর্যন্ত সিস্টেমে এন্টার করা আছে সবগুলো আমি দেখতে পাচ্ছি। এর বাইরে আমি চাইলে কারো ফোন নাম্বার দিয়ে বা কারো কোম্পানির নাম দিয়ে অথবা মোবাইল নাম্বার দিয়ে অথবা জেলা দিয়ে সার্চ করে আমি দেখতে পারবো। এভাবে আমি হচ্ছে রপ্তানিকারকের তথ্য বের করে এবং তাকে খুঁজে বের করতে পারবো এবং তার সাথে যোগাযোগ করতে পারবো। এরপর আমি রপ্তানিকারকের সাথে আমার যখন চুক্তি হয়ে যাবে, ওই চুক্তিটি আমি এই মোবাইল অ্যাপের মাধ্যমে চুক্তিনামা অপশনটি থেকে দেখতে পারবো। চুক্তিনামা অপশনটিতে আমি দেখতে পাচ্ছি যে আমার সাথে যেই এক্সপোর্টারের চুক্তি হয়েছে তার যে চুক্তিনামাটি, সেই চুক্তিনামাটি এখানে আমি দেখতে পাচ্ছি এবং তার বেসিক কিছু ইনফরমেশন সাথে চুক্তির ডাউনলোড করার অপশনটিও দেখা যাচ্ছে। এখান থেকে আমি চুক্তি ডাউনলোড করে ওপেন করলে আমার চুক্তিটি দেখতে পাবো। একইভাবে আমি সার্টিফিকেট, আমার যে ট্রেসিবিলিটি সার্টিফিকেটটি আমার এই জমির জন্য আমার এক্সপোর্টার নিয়েছেন, সেই সার্টিফিকেটটিও আমি এখান থেকে সার্টিফিকেট অপশনে গেলে দেখতে পাবো। সার্টিফিকেট অপশনে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার ট্রেসিবিলিটি নাম্বার এবং ফসলের নাম এবং কোন ফসল কত পরিমাণ সেটি এখানে দেখা যাচ্ছে। তো সার্টিফিকেটটি আমি এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবো এবং ওপেন করে দেখতে পারবো। আমি এরকম একটি সার্টিফিকেট দেখতে পাবো যেটা সম্পূর্ণরূপে সিস্টেম জেনারেটেড। আমি আবার অ্যাপে ফেরত যাচ্ছি। এভাবে আমি আমার চুক্তিনামা এবং সার্টিফিকেটের তথ্য এবং রপ্তানিকারকের তথ্য সম্পর্কে অবগত হতে পারবো এই মোবাইল অ্যাপ থেকে। ধন্যবাদ।